তো লাকড়ি টাকড়ি নাই, আমরা টিন খাটিয়া টিনের মাঝে রান্না করে খাই। পানি আইছে, পানির সাথে সাথে লাকড়ি যার আমরা দাম লাকড়ি দরিয়া রাখি, নদীর পাড়ে আনিয়া শুকাইয়া এই লাকড়ি নিয়া জ্বালাইয়া ভাত রাত রান্ধিয়া খাইলাম। কষ্ট করি, গড়ে তো থাকার কষ্ট, খাদা গড় পানি, বুক পানি, গোলা পানি, কোনো জায়গায় রাস্তা আরও বেশি পানি, আমরা বুড়ে চলাচল করছি। সরকারি কিছু পাইছি না, এমনি ছাত্র হলে আনিয়া দিচ্ছি, চিরা পাইছি, এরপরে মুড়ি পাইছি, পানি পাইছি, বিরিয়ানি পাইছি, যেটা পাইছি ওটা কই আর ভাত রান্ধা খাওয়া লাগবো। এটা টিনো ভাত রান্ধি, টিনোর মাঝে চুলা করিয়া ভাত রান্ধা না। পানি বাড়লে লাকড়ি দিয়ে আমরা খাই আর কি রান্ধা। আরগাঁও এই যে মনু নদীর পানি বাড়ছে, তো ভারত থাকি পানি ছাড়া হয়, তো লাকড়ি বাকড়ি আয়, ওগুলো আমরা ধরি। আর আমরা তো ক্ষেত গৃহস্থী খাইয়া গেছে কি সব কিছু, বুঝছেন? এখন কীভাবে চলমু? জ্বালানি লাগি উজান থাকি যে নাই লাকড়ি কুড়ি, এগুলো আমরা জ্বালানি লাগি ধরি। মেঘ দিলে আমরা জ্বালানি লাগি নদীর কিনারও আমরা বাড়ি, আমরা সব খাইয়া গেছে কি ক্ষেত পাম, কিচ্ছু নাই। এই মনু নদীতে মহিলারা কাঠ খুঁজতে আছে, ফাঁক করার লাগে অস্থায়ী চুলা জ্বালানোর লাগে রাস্তায়, কারণ বাড়িঘর বিলন হয়ে যাওয়ার কারণে এরা ঘর বাড়িতে তো আর ফাঁক করে খাইতে পারেন না। এখন দেখেন নদী থাকি আপনারা দেখবা, আমার বাম সাইডে মনু নদী, এখান থেকে মহিলা মেয়ে ছেলেরা কাঠ সংগ্রহ করে, এটারে শুকাইয়া এটা দিয়ে ফাঁক করি খাওয়ার চেষ্টা করে রাস্তাতেই।